আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজ আমরা শিখব কি বাহসা নাহি হাজির মারুফ বা নুনে খফিফা। এর পূর্বে আমরা শিখেছিলাম নুনে সাকিলা। আজ আমরা ইনশাআল্লাহ শিখব বা নুনে খফিফা। তাহলে আমাদের এই খফিফা শিখলে আমাদের যে সরফের বিষয় যেটা ছিল, ফেলের বিষয়গুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা দেখি কি বাহসা অর্থাৎ আলোচনা, আর নাহি হাজির। নাহি মানে হচ্ছে নিষেধাজ্ঞা, আর হাজির মানে হচ্ছে মধ্যম পুরুষ, অর্থাৎ উপস্থিত ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে তাকে হাজির বলা হয়। আর মারুফ অর্থাৎ কর্তাবাচক বা নুনে খফিফা, সাকিন যোগে নুন, অর্থাৎ আমরা বারবার বলেছি কি খফিফা হচ্ছে সাকিন যুক্ত নুন, আর সাকিলা হচ্ছে তাসদিদ যুক্ত নুন। ওই জন্য এই খফিফা আনা হয়েছে, যেহেতু পড়তে একটু সহজ, হালকা, একবার উচ্চারণ করলেই হয়ে যাচ্ছে, ওই জন্য খফিফা। তাহলে আমরা দেখি কি কর্তৃবাচে নিশ্চয়তা সূচক যজম যুক্ত যোগে যজম যুক্ত নুন যোগে মধ্যম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়ার আলোচনা আজ আমরা ইনশাল্লাহ শিখবো। এই বিষয়ে ক্লাস আমরা তবে এর বিষয়ে যে ক্লাসগুলো হয়েছে আমরা ধারাবাহিক দেখব, তবে আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে আসবে ইনশাল্লাহ। আর আরবি ভাষার মূল বিষয় হচ্ছে ইলমুস সরফ। ইলমুস সরফ যখন আয়ত্ত হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, এরপরে তখন আমরা শিখবো ইনশাল্লাহ ইলমুন নাহু। এইসব বিষয়ে তখন আমরা নাহু শিখব। তো আসুন আমরা প্রথমে দেখি এই গার্দান অর্থাৎ রূপান্তর, মায়না অর্থাৎ অর্থ, যেটা ট্রান্সলেট অর্থাৎ মানে, আর সিগ অর্থাৎ রূপ। এই যে ওয়াহিদ মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, এই যে একটি রূপ। আর আদাত অর্থাৎ বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন, অর্থাৎ ওয়াহিদ, তাসনিয়া, জামা। এরপরে জেন্স অর্থাৎ লিঙ্গ, যেটি মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার হচ্ছে পুরুষ বাচক, আর মুয়ান্নাস স্ত্রী লিঙ্গ, পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ। তো এরপর দেখব আমরা কি শখস অর্থাৎ পুরুষ, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, যেটি গয়ব, হাজির, মুতাকাল্লিম। তো সমস্ত বিষয় আমরা এই লা তাফআলুন, যেমন লা তাফআলান, এর মধ্যে আমরা ইনশাল্লাহ সমস্ত বিষয় পাবো। আর এর পূর্বে ক্লাসে আমরা বলেছিলাম কি নুনে খফিফার গঠন প্রণালী। নুনে সাকিলা 14টি শিখাতেই হবে, আর নুনে খফিফা 8টি শিখাতে হয়। অর্থাৎ তাসনিয়ায় যে 4টি শিখা এতে হবে না, আর জমা মুয়ান্নাস 2টি শিখায়, 6টি শিখাতে বাদ যাবে, যেহেতু ওখানে
দুসাকিন একত্র হয়ে যাওয়ার কারণে ওইখানে উচ্চারণ করতে কঠিন হয়ে যায়, ওই জন্য ওই 6টি সিগাতে আনা হয় না। বাকি এই সিগাগুলো নিয়ে 8টি সিগাতে আনা হয়। তো আসুন আমরা দেখি, যেহেতু তাসনিয়া 4টিতে হয় না ওই জন্য তাসনিয়া আনা হয়নি। তো প্রথমে হাজিরের 3টি সিগা দেখব আমরা। হাজিরের 3টি সিগা দেখুন, লা তাফআলান, তুমি একজন পুরুষ কখনোই করো না। আর এই গঠন প্রণালী ফের সাকিলার মতন সেম হবে। তাহলে কি সিগার রূপ হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির। তো ওয়াহিদ মুজাক্কার হাজিরের ক্ষেত্রে বলেছিলাম আমরা কি সে আমাদেরকে সিগাগুলো দেখতে হবে। সিগার রূপ দেখলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো এখানে কি হবে। সেখানে ওয়াহিদ মুজাক্কার হাজির, এই জন্য এখানে লা তাফআলান, লা তাফআলান, এখানে লাম কালিমাকে জবর দেওয়া হয়েছে, নুনে খফিফার পড়বে। লা তাফআলান, লা তাফআলান, তুমি একজন পুরুষ কখনোই করো না। সিগারূপ ওয়াহিদ, ওয়াহিদ মুজাক্কার হাজির এবং একবচন। এরপর আমরা দেখব কি লা তাফআলুন, লা তাফআলুন, যেটি হাজিরে এখানে যে তুমি এখানে তোমরা সকল পুরুষ কখনোই করো না, তোমরা সকল পুরুষ কখনোই করো না। তাহলে সিগারূপ কি জমা মুজাক্কার, এখানে জমা মুজাক্কার হাজির। এক্ষেত্রে কি বলেছিলাম কি ওকে বিলুপ্ত করতে হবে এবং সে লাম কালিমাকে পেশ দিতে হবে, ওই জন্য লা তাফআলুন, ওকে বিলুপ্ত করে এখানে লাম কালিমাকে পেশ দেওয়া হয়েছে যাতে এখানে ওয়াও বিলুপ্ত হয়েছে বোঝা যায়। লা তাফআলুন, তোমরা সকল পুরুষ কখনোই করো না। এরপর আর আমরা দেখব লা তাফআলিন, তুমি একজন স্ত্রী কখনোই করো না। লা তাফআলিন, তুমি একজন স্ত্রী কখনোই করো না। তাহলে এইখানে খালি একটি সিগা এসেছে, কেন বলেছিলাম কি জমা মুআন্নাস হাজির ও গয়বের ক্ষেত্রে নুনে খফিফা হয় না এবং তাসনিয়া 4টিতেও হয় না, যেমন তাসনিয়াও আনা হয়নি এবং জমাও আনা হয়নি, শুধু ওয়াহিদের সিগাটা এসেছে কি লা তাফআলিন, লা তাফআলিন, তুমি একজন স্ত্রী কখনোই করো না। এখানে ইয়াকে বিলুপ্ত করা হয়েছে। যারা আমরা মূল বিষয় জানি কি এই মুজরের সিগাগুলো নে কি মুআন্নাসের হাজিরের, তখন কি হয়েছে তাফআলিনা ছিল, এই তাফআলিনা থেকে ইয়াকে বিলুপ্ত করা হয়েছে কি লা তাফআলিন, তুমি একজন স্ত্রী কখনোই করো না, ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। তাহলে এইটি ছিল কি মারুফের সিগা। এবার আমরা শিখব মাজহুলের সিগা। আসুন কি বাহসা, যে বাহসা, নাহি, হাজির, মাজহুল বা নুনে খফিফা। তো বাহসা মানে আলোচনা, নাহি অর্থাৎ নিষেধাজ্ঞা, আর হাজির মানে হচ্ছে মধ্যম পুরুষ, আর মাজহুল হচ্ছে কর্মবাচক, আর বা নুনে খফিফা অর্থাৎ সাকিন যুক্ত নুন যোগে, ওকে সাকিন যুক্ত বা যজম যুক্ত নুন যোগে। এবার আমরা অনুবাদ করবো ইনশাল্লাহ। তাহলে কি কর্মবাচক নিশ্চয়তা সূচক যজম যুক্ত নুন যোগে মধ্যম পুরুষ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া আলোচনা ইনশাল্লাহ আমরা শিখি। আসুন দেখি, আমরা দেখি এই গর্দান তো আমরা জানি, রূপান্তর মায়না অর্থ আমরা জানি, তারপর দেওয়া হয়েছে কি এই সিগ অর্থাৎ রূপ, আদাত জানি ইনশাআল্লাহ আগে ক্লাসে আলোচনা করেছি, জেন্স এবং শাখস। এর প্রথমে মারুফের সিগাতে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করতে চাই না এখানে। আসুন লা তুফআলান, তবে এইখানে একটি বিষয় বলে দিই আগে কি যে কর্মবাচক বললাম আমরা, খালি এখানে কি একটি যোগ করব কর্মবাচক, মাজহুল মানে হচ্ছে কর্মবাচক বা কর্মবাচী, এতটুকুই পার্থক্য। তা লা তুফআলান, তুমি একজন পুরুষ কখনোই কৃত হয়েও না।
তাহলে সিগারে কি ওয়াহিদ মুজাক্কার হাজির, তাহলে সে এখানে কি হচ্ছে, তাহলে এখানে লাম কালিমাকে জবর দিবে। এবং বলেছিলাম কি আলামতে মুজরে যখন মাজহুল বানাতে হবে তখন আলামতে মুজরেকে পেশ দিতে হবে, ওই জন্য পেশ দেওয়া আছে, এবং আইন কালিমাকে জবর অর্থাৎ ফাতহা দিতে হবে। ওই জন্য লা তুফআলান যেমন খালি গঠন পড়লেন মাজহুলের মতন হবে, বাকি সেম যেভাবে নুনে মারুফে যেভাবে খফিফা শিখলাম সেম আমরা মাজহুলে শিখব। লা তুফআলান তুমি একজন পুরুষ কখনোই কৃত হইও না, তাহলে কি ওয়াহিদ মুজাক্কার হাজিরের শিখা জড়িত এখানে জবর হবে, লাম কালিমাকে জবর দিবে। এরপর লা তুফআলুন তোমরা সকল পুরুষ কখনোই কৃত হইও না, তাহলে কি এখানে জমা মুজাক্কার হাজিরের সিগা। তাহলে এখানে কি যেহেতু জমা মুজাক্কার হাজির যেহেতু এখানে পেশ ছিল, পেশকে বিলুপ্ত করা হয়েছে। এবার লাম কালিমাকে এখানে অকে বিলুপ্ত করা হয়েছে এবং লাম কালিমাকে পেশ দেওয়া হয়েছে নুনে খফিফার পূর্বে, যাতে বোঝা যায় এখানে অকে বিলুপ্ত করা হয়েছে। ওই জন্য লা আলামতে মুজরাত পেশ হবে লা তুফআলুন তোমরা সকল পুরুষ কখনোই কৃত হইও না। এরপরে আমরা শেষে দেখব ওয়াহিদ মুআন্নাস হাজিরের কি লা তুফআলিন তুমি একজন স্ত্রী কখনোই কৃত হইও না, তাহলে এখানে বলেছিলাম কি ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা, তাহলে সেম মুআন্নাস হাজিরের সিগাতে তাহলে কি হয়েছে, এখানে ইয়াকে বিলুপ্ত করা হয়েছে। এইভাবে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক ক্লাস দেখব। আর যদি আমরা আরবি ভাষা বা আরবি ব্যাকরণ শিখতে চাই, এইভাবে আমাদেরকে ইনশাআল্লাহ ক্লাস শিখতেই থাকতে হবে, শিখা ছাড়া বিকল্প নেই। আপনি ভাবেন আমি প্রত্যেক ঘরে বসে বসেই কোরআন হাদিস বুঝে যাব। প্রথমে আপনাকে আরবি ব্যাকরণ ভালোভাবে আয়ত্ত করতে হবে ইনশাআল্লাহ। এরপরে ইলমুস সরফ শিখুন, ইলমুস সরফ বা নাহও শিখুন, নাহও শেখার পরে আপনি প্রথমে ইলমুস যদি সরফ শিখতে চান তো ইলমুস সরফ শিখুন। ইলমুস সরফের বিষয় যেগুলো তাইলিলের বিষয় আছে, তাইলিলের বিষয় জানতে হবে ইনশাআল্লাহ। এইভাবে আমাদেরকে ধারাবাহিক ইলমুস সরফের অনেক বিষয় আছে আমাদেরকে জানতে হবে। তাইলিলের বিষয়টা জানতে হবে, তবে আপনি বুঝতে পারবেন এখানে অনেক বিষয় আছে, যেমন কুল, কলা, ইয়াকুলু যেগুলো পড়ছি আমরা, কলা, ইয়াকুলু, কুল, লাতাকুল, এইভাবে যে আমরা পড়ছি, এখানে মূলত কেন 2-3টি হরফ হলো, যেমন কুল 2টি অক্ষর দিয়ে গঠন হলো আমরে হাজির 2টি হরফ দিয়ে গঠন করা হয়েছে, কেন হয়েছে এই বিষয়গুলো সব তাইলিলের বিষয়। আমাদেরকে এই বইটি শেষ করে ভালোভাবে মুখস্থ করে ইনশাআল্লাহ আমরা পাঞ্চিগঞ্জ বলে একটি বই আছে, ধারাবাহিক ইনশাআল্লাহ বই আমরা আলোচনা করব। ওর পরবর্তীতে ওই বইয়ের পাশাপাশি আমরা একটি বই আছে, বইটি ইনশাআল্লাহ আপনাদেরকে পরে জানাবো। ওই সমস্ত শেখা ওইখানে বিবরণ দেওয়া হয়েছে, আমরা ওইভাবে আমরা ধারাবাহিক ইনশাআল্লাহ শিখব। আমরা প্রথমে ইলমুস সরফকে একদম ভালোভাবে আয়ত্ত করে তারপরে আমরা নাহতে যাব। এই বলে শেষ করছি, আমার ক্লাসগুলো সব শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।